মনে করুন 10 জনকে রং পেন্সিল দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তোমরা সিনারি আঁকাবা, গ্রামের সিনারি। এখন গ্রামের সিনারি 10 জন আঁকাবে, তারা কি সেম রকমের আঁকাবে? অবশ্যই না। যেহেতু কালার পেন্সিল দেওয়া হয়েছে, একটা কালার বক্সে যদি 12টা কালার থাকে, তাহলে সেই 12টা কালারের কম্বিনেশনে তারা নিশ্চয়ই একই রকমভাবে গ্রামের সিনারি আঁকাবে না। তাদের সিনারিগুলো একটু ডিফারেন্ট হবে। কারো কালার কম্বিনেশন ডিফারেন্ট হবে, কারো সিনারির দৃশ্যগুলো ডিফারেন্ট হবে, কেউ হয়তো বা সিনারিতে অবজেক্ট যেগুলো ব্যবহার করবে সেগুলো ডিফারেন্ট হবে। সবার রঙের ব্যবহারটা কিন্তু একরকম হবে না, ভিন্ন হবে। এক একজন এক এক রকমের ডিজাইন করে গ্রামের দৃশ্য আঁকাবে। এখন থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস, আমরা যখন ইউটিউব হোম পেজে যাই, হোম পেজে গিয়ে যখন আমরা ব্রাউজ করি হোম পেজ, তখন আমাদের সামনে অনেক থাম্বনেল সামনে আসে এবং সেখানে থাম্বনেল দেখে আমরা ভিডিওর ভেতরের অবজেক্টটা বুঝতে পারি যে ভিডিওর ভিতরে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তার উপর বেসিস করে আমরা কিন্তু থাম্বনেলে ক্লিক করি এবং ভিডিওটা দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে মূল অংশ, যে থাম্বনেল কোনটা দেখে আমার মনে হয়েছে যে ভিডিওটা দেখা দরকার, কিংবা আমার প্রয়োজন অনুসারে আমি কোনটা দেখব। এটাকে বলা হয় ক্লিক থ্রো রেট। মানে আমার থাম্বনেলটা যখন সবার সামনে উপস্থাপিত হবে, ইউটিউবের হোম পেজে উপস্থাপিত হবে, তখন কয়জন মানুষ এই থাম্বনেলটাকে ক্লিক করতেছে, আর সেই ক্লিক বেট অনুযায়ী আমার থাম্বনেলটা কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো জানাই হচ্ছে মূল আর্ট। এই থাম্বনেলটা হচ্ছে একটা শিল্প। সবার থাম্বনেল যে সেম হবে এমন তো মোটেই না, এক একজনের থাম্বনেল এক এক রকম হবে। থাম্বনেল আমি কিভাবে প্রফেশনালি করি সে বিষয়টা আপনাদেরকে আজকে দেখাবো। আমি সাধারণত থাম্বনেলের কাজটা পিক্সেল অ্যাপেই করে থাকি। পিক্সেল অ্যাপ হচ্ছে এমন একটি অ্যাপ যেখান থেকে আপনি খুব সহজেই আপনার থাম্বনেল বানাতে পারবেন। আমার আগের যে কন্টেন্টটি ছিল সেই কন্টেন্টের থাম্বনেল এটা ছিল, তো আমি এটা না নতুন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি ডিফল্ট একটা নিয়ে নিলাম। ডিফল্ট নেওয়ার পরে এখানে যে নিউ টেক্সটটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিব। এটাকে ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশনে ক্লিক করার পর ওকে করে দিলে ডিলিট হয়ে যাবে। এবার আমি 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করে নিয়ে এখান থেকে ইমেজ সাইজটাকে নির্ধারণ করব। যেহেতু ইউটিউবের জন্য আমি ভিডিও আপলোড করব, এই জন্য ইমেজ সাইজ 1920 এবং হাইট দিব 1080। এটা হচ্ছে ফিক্স করব, কারণ এই হাইটটা হচ্ছে পারফেক্ট হাইট। ওকেতে প্রেস করার পর এই পেজটা আমার চলে এসেছে। এখন এই পেজে এই কালারটাকে চেঞ্জ করে দিব। এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে এই অপশনটাতে ট্যাপ করে নিয়ে এখান থেকে কালার অপশনে গিয়ে কালার দিয়ে দিব। এখন কালার এখানে দুইটা আছে, কালার এবং গ্রেডিয়েন্ট। আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিয়ে আমার এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের যে কোনো একটা সিলেক্ট করে নিব। সেক্ষেত্রে আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিলাম এটা, এবং আপনি এখান থেকে এডিট করতে পারবেন। প্লাস আইকন থেকে আপনি এডিট করতে পারবেন। প্লাস আইকন থেকে আপনি কালার যদি আপনি ভেরিয়েশন চান আপনি এডিট করতে পারবেন, এবং এখান থেকে হাইলাইট করতে পারবেন। সব কিছুই এখান থেকে করা যাবে। প্লাস আইকন থেকে আপনি কালারের ভেরিয়েশন করতে পারবেন। ওকে, দেন এখান থেকে কালারের অপশনটা বেছে নেওয়ার পর দেন আমি চলে যাব প্লাস আইকনে। উপর থেকে প্লাস আইকনে ট্যাপ করে নিয়ে এখান থেকে আমি গ্যালারি থেকে আমি আমার একটা ছবি নিব অ্যাজ এ থাম্বনেল ব্যবহার করার জন্য। তো এটা হচ্ছে আমার পিএনজি ফর্ম একটা ছবি। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফর্ম বানাবেন সেটা যদি চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করে দেখাবো। তো এটা এখানে সেট করার পর এটা আমি স্ট্রোক দিব। তো কোথা থেকে দিব, এখানে ট্যাপ করে নিয়ে এখানটাতে ট্যাপ করে নিব, এবং সে ট্যাপ করে নিয়ে এখানে একটু ডান দিকে মুভ করে যাব। ডান দিকে মুভ করে এখানে স্ট্রোক রয়েছে, সেই স্ট্রোক অপশনে আমি ট্যাপ করে নিব। এখান থেকে আমি এনাবল করে দিব, এবং এখান থেকে আপনি স্ট্রোকের কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমি আমার কালারটা সিলেক্ট করে দিলাম। এভাবে কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওকেতে প্রেস করে দিবেন। এরপর এখান থেকে বেরিয়ে আপনি এটার আরও কিছু কাজ রয়েছে, আপনি সেগুলো করতে পারবেন। এখান থেকে আপনি 3D অপশনে যেতে পারেন। 3D অপশন থেকে 3D করতে পারবেন। তারপর এখান থেকে আপনি শ্যাডো ইউজ করতে পারবেন, 3D স্কোয়ার করতে পারবেন। শ্যাডো ইউজ করা, কিভাবে শ্যাডো ইউজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। শ্যাডোতে এনাবল করে দিবেন, এবং কোন ধরনের শ্যাডো দিতে চান সেই কালারটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে কালার সিলেক্ট করে দেওয়ার পর এটার নিচে কিছু অপশন রয়েছে, অফসেট এক্স অথবা অফসেট ওয়াই। তো আপনি এক্স ওয়াই দিয়ে শ্যাডোটাকে মুভ করাতে পারবেন। ওকে ব্যাস, আমি প্লাস আইকনে ট্যাপ করে এখন একটা নিউ টেক্সট যুক্ত করে নিব। এখানে যেহেতু আমি থাম্বনেল নিয়ে করছি, থাম্বনেলটার জন্য আমি এখানে সহজ সিম্পল একটা থাম্বনেল ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখানে লিখে নিলাম 5 মিনিটে 5 মিনিটের প্রফেশনাল থাম্বনেল। তো এই লেখাটাকে আমি এখানে সেট করব, বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট ইউজ করব আমি এই লেখাটাকে হাইলাইট করার জন্য। তো কালার গ্রেডিয়েন্টের জন্য কালার ইউজ করতে হয়, আর সেক্ষেত্রে বাংলা লেখার জন্য কিছু ফন্ট ইউজ করতে হয়, বাংলা ফন্টগুলো ইউজ করতে হয়। যারা বাংলাতে থাম্বনেল তৈরি করবেন, যাদের থাম্বনেলে বাংলা লেখার প্রয়োজন রয়েছে, তো পিক্সেল অ্যাপে যেটা হয় বাংলা লেখার জন্য যে ফন্টগুলো সেই ফন্টগুলো সেরকম থাকে না, আমাদের ডাউনলোড করে নিতে হয়। তো কিভাবে ফন্ট অ্যাড করবেন পিক্সেল অ্যাপে সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও রয়েছে,
আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ফন্টগুলো, আকর্ষণীয় ফন্টগুলো কিভাবে যুক্ত করতে হয় সেটা সেখান থেকে দেখে নিতে পারবেন। পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আকর্ষণীয় ফন্ট তৈরি করার জন্য বাংলা ফন্ট যেমন আকর্ষণীয় হতে হবে, সেই রকম কালার কম্বিনেশনটাও সঠিক দিতে হবে। আমার ধারণা মতে আমার যেটা মনে হয়, কালার কম্বিনেশনের ক্ষেত্রে হলুদ, লাল এবং গ্রিন কালারকে আপনি যদি প্রপার ইউজ করতে পারেন তাহলে আপনার থাম্বনেলটা কিন্তু অনেক বেশি হাইলাইটিং হবে এবং আই ক্যাচিং হবে। যখন আই ক্যাচিং হবে তখন কিন্তু আপনার থাম্বনেলে মানুষ ক্লিক করবে এবং ভিডিওটা দেখার চেষ্টা করবে। প্রয়োজন অনুসারে, সবাই যে সব ভিডিওতে ক্লিক করবে তা নয়, কিন্তু আপনার ভিডিওতে যদি তাদের প্রয়োজন হয় এবং তারা যদি থাম্বনেল দেখে ওরকম আকর্ষণীয় হয় তাহলে কিন্তু তারা আপনার ভিডিওতে ক্লিক করবে। এখন এই লেখাটার জন্য আমি স্ট্রোক ব্যবহার করব এবং স্ট্রোকে এনাবল করার পর আমি এখানে কালার দিয়ে দিচ্ছি লাল। তো লাল কালার দিয়ে দেওয়ার পর এখানে স্ট্রোকটা একটু সাইজটা বড় করে দিলাম। দেন এখান থেকে আরেকটা টেক্সট নিয়ে নিব, সেখান থেকে আমি টেক্সটের জন্য আমার যে পরবর্তী লেখাটা সেই লেখাটাকে সেট করে দিব। এটা লিখে নেবার পর এটার আমি সাইজটা বড় করব এবং কালার গ্রেডিয়েন্ট এবং সেই সাথে এটার যে এডিটিংগুলো রয়েছে সেই এডিটিংগুলো আপনার নিচের দিকে একটু কার্সার পয়েন্টটা খেয়াল করলে বুঝতে পারবেন। এছাড়াও এখানে দেখেন নিচের দিকে এই অপশনে ট্যাপ করে নেবার পর এখান থেকে আমি প্রথমে ফন্টটাকে চেঞ্জ করে নিলাম। এখানে আমার অনেকগুলো ফন্ট যুক্ত করা রয়েছে, তো এখান থেকে আলিনুর তাটসামা এইটাকে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে নেওয়ার পর এটা সাইজটা একটু বড় করে দিব। সাইজটা বড় করে দিয়ে এটার কালারটাও চেঞ্জ করে দিব। সো কালারটা চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে সেখানে আমি হলুদ কালারটা ইউজ করব। তো এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে নিই। জাস্ট একটু সাইড করলে এখানে হলুদ কালারটা পাওয়া যাবে। ইয়েলো কালারটা দেওয়ার পর এখান টিক চিহ্ন দিয়ে দেন আমি স্ট্রোক ইউজ করব। স্ট্রোকটা ইউজ করলে লেখাটা হাইলাইট হয়ে যায় এবং একটু সামনের দিকে চলে আসে, আই ক্যাচিং হয়। তো স্ট্রোকটা একটু বড় করে দিব আর সেই সাথে লেখাটাও একটু বড় করে দিব। লেখাটাকে আরও বেশি আই ক্যাচি করার জন্য আপনি আরও এডিটিং করতে পারেন চাইলে। এখান থেকে আপনি শ্যাডো দিতে পারেন, সেই সাথে 3D ইফেক্ট দিতে পারেন। থেকে আমি একটু শ্যাডোটা এনাবল করে দিলাম এবং সেই সাথে এখানে জাস্ট সিম্পল একটু এডিটিং করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের লেখাটাকে হাইলাইট করার জন্য যা যা দরকার সেভাবে এডিট করতে পারবেন। এডিটিংয়ের সব অপশন এখানে রয়েছে। এরপর আমি একটি নতুন টেক্সট নিয়ে নিলাম, যেহেতু আমি 3 লাইনেই এই হেডিংটা শেষ করব, থাম্বনেলটা শেষ করব। তো এখানে আমি জাস্ট থাম্বনেলটা লিখে দিলাম। তো থাম্বনেলটাকে একটু এডিট করে নেব। এক্ষেত্রে আমি কালার কম্বিনেশনটা সিলেক্ট করব, সেই সাথে সাইজটা এখান থেকে সাইজ নির্ধারণ করা যায় অ্যান্ড সেই সাথে কালারটা আমি এখানে একটু গ্রিন কালার রাখবো এবং গ্রিন কালারটাকে একটু হাইলাইট করে দিব আর সেই সাথে স্ট্রোক ইউজ করব। আর ফন্টটাকে এখান থেকে আমি ফন্টটাকেও একই রকমভাবে ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। এক্ষেত্রে ভিন্ন একটি ফন্ট আমি সিলেক্ট করে নিয়েছি। ব্যাস, তো এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিলাম এবং স্ট্রোকের সাইজটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর ব্যাস আমার কাছে মোটামুটি ইজি লাগছে। ইটস ওকে। এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব এবং সেই সাথে এটাকেও একটু নিচের দিকে নামিয়ে একটু বড় করে দিব। অ্যান্ড 5 মিনিটের লাল লেখাটা এটার সাথে তেমন যাচ্ছে না, তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। কালারটা, স্ট্রোকের কালারটা আমি ব্লু করে দিলাম। ওকে দেন, এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। ব্লু কালার করে দিলাম। এরপর আমি ইউটিউবের একটা লোগো অ্যাড করে দিব। তো ইউটিউবের এই লোগোটাকে পিএনজি ফর্মে রেখেছি আমি, তো এই পিএনজি ফর্মের লোগোটাকে এখানে এনে জাস্ট সেট করে দিলাম। ব্যাস, তো আমার প্রায় থাম্বনেলটা শেষ হয়েছে। এখন জাস্ট ফিক্স করা বাকি। ফিক্স করে নিয়ে দেন আমি এক্সপোর্ট করে দিব। তো এটা মোটামুটি ফিক্স হয়ে আসলে এখন আমি এক্সপোর্ট করব কোথা থেকে। 3 ডট অপশনে ট্যাপ করে নেওয়ার পর এক্সপোর্ট ইমেজে ট্যাপ করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিব। এই অ্যারোতে চাপ দিয়ে আলট্রা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওতে যারা নতুন রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। লাইক, আপনাদের একটা ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। কথা হবে আরেকটা নতুন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।